এই ড্রেসটা বানানোর আগেও ভাবিনি যে মিঠি রানীকে পরাইলে ঠিক এতটা সুন্দর লাগবে। হ্যাঁ এবার আমি স্বর্ণালী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মিঠি রানীর সুন্দর এই ড্রেসটা আমি কীভাবে বানালাম সেটাই দেখাবো। একটা সাধারণ গজ কাপড় দিয়েও কিন্তু সুন্দর করে ডিজাইন করে বাচ্চাদের ড্রেস বানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে এখন হচ্ছে মিঠি রানীর আমি মাপগুলো নিয়ে নিচ্ছি। এই কাপড়টুকু হচ্ছে মিঠি রানীর জন্মদিনের সময় মিঠের ঠাম্মা মিঠাইকে গিফট করেছিল। তো ওইটাতেই বলছিল যে একটা জামা বানাই দিস। তো এতদিনে আজকে হচ্ছে একটু সময় পাইছি, ভাবলাম যে না মেয়ের জামাটা বানাই দিই। আর একটা প্রশ্ন আপনারা করেন যে আমি কাজ করার সময় মিঠাই রানী কোথায় থাকে পাশে, যেহেতু আমি মিঠের বাবা মিঠাই আমরা তিনজন। তো এই তিনজন ছাড়া মিঠাইকে সামলানোর মতন আর কেউ নেই, তিনজন না দুইজন। তো মিঠাই রানীর বাবা তো সবসময় বেশিরভাগ সময় ক্যাম্পে থাকে, বাসায় আমাকে আর মিঠাইকেই থাকতে হয়। ওর বাবা যতটুকু সময় থাকে সে ততটুকু যে ঘুমানোর টাইমটুকু, এছাড়া ওর বাবা ঘুমানো খাওয়া ছাড়া বাসায় তেমন একটা আসে না। আর বাদবাকি যে সময়টুকু আমরা মা মেয়ে খুনসুটে ঝগড়া করেই কাটাই দিই। তো এই যে এখন কাজ করতেছে, জামাগুলো কাটতেছে, সে কিন্তু আমার আশেপাশেই আছে। কখনো হচ্ছে এই কাপড় নিয়ে খেলা করছে, ও কাপড় নিয়ে খেলা করতেছে, কখনো আমার চক নিয়ে খেলা করতেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, জামাগুলো কাটাকুটি শেষে এখন আমি হচ্ছে সেলাই মেশিনে বসেও গেছি। কাজগুলো আমি যত তাড়াতাড়ি এখানে দেখা যাচ্ছে এত তাড়াতাড়ি করা আদেও সম্ভব না। যদি এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম সত্যি বলতে অনেক বেশি ভালো হইতো। এই জামাটা বানাইতে না হলেও আমার 2 থেকে 3 বার মেশিন থেকে উঠতে হয়েছে, মিঠাইকে সামলাইতে হয়েছে। আর আমি তো একটা কথা বারবারই বলি, আমি সেলাই মেশিনে বসলে মিঠাই রানের টয়লেট পাবেই, এটা প্রত্যেক দিনই পাই, প্রত্যেকবারই পাই। তো যাই হোক, এই যে জামাটা হচ্ছে আমি এখন বানাচ্ছি। আর মিঠাই রানী সে তো আমার কাছেই আছে। তবে হ্যাঁ, ও এমনিতে খুবই ভদ্র। ওই যে মেশিনে এ সুইচ টেপাটেপি করবো, সুইচ টেপাটেপি করবে বা কস করে হচ্ছে সেলাই মেশিনের ভিতরে হাত ঢুকাই দেবে, এগুলো সে কখনোই করে না। সে শুধু দাঁড়ায় পড়ে টুকটুক করে দেখে আর কথা বললে শুনে। যদি বলে যে মাম্মা এটা করো না, ও এটা হচ্ছে পচা কাজ, তো সে টুক করে শুনে নেয় কথাটা। তো এই দিকটা তার খুবই ভালো গুণ। তো এদিকে জামাটার কাপড় ছিল একদমই কম, মানে এত পরিমাণে কম কাপড় ছিল। আর একটু হচ্ছে লম্বা করে বানাইতে পারলে বা ভালো হইতো, কিন্তু কাপড় একদমই কম ছিল। তো আমি চাইছিলাম বুকের এখানে হচ্ছে জামার যে কাপড়টা ওইটাতে কুচি দিতে, কিন্তু কাপড় কম থাকায় ভাবলাম যে বাসায় যেহেতু এই লেসটা আছে আর এই লেসটা অনেক সুন্দর, তো এই লেসটা দিয়ে করলে আমার মনে হয় ভালো হবে। তো সেই হিসাব করে সাদা লেসটা দিয়েছি। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে দেখি ড্রেসটা বানানো শেষ। আর এটার সাথে সুন্দর করে আমি একটা মাথার হেডব্যান্ডটাও করেছি। ওই যে বললাম কাপড় শর্ট থাকায় হচ্ছে মাথার ব্যান্ডটা সুন্দর করে করতে পারিনি। যাই হোক, জামাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে। আর এই ড্রেসটা আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্বর্ণালী পেজে ইনবক্স করতে পারেন। কাপড়ের যে প্রিন্টটা ওইটা সেম দিতে পারবো না, তবে যাই হোক কাস্টমাইজ করে নিতে হবে, ডিজাইনটা সেম দিতে পারবো। এখন হচ্ছে আমি ব্যান্ডটাও সুন্দর করে বানাই নিচ্ছি, যেহেতু ওই যে বললাম কাপড় শর্ট, সেই কারণে আমার বানাইতে একটু অসুবিধা হচ্ছে, একটু ছোটো করেই বানাচ্ছি। তাছাড়া একটু বড় করে ফুলটা দিলে আরও বেশি সুন্দর লাগে। সব শেষ আমার ড্রেসটার ফাইনাল লুক। তো ড্রেসটা কেমন হয়েছে আমি আবারও বলতেছি, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর মিঠাই রানীকে পরার পরে ঠিক কতটা সুন্দর লাগছে সেটাও জানাবেন। আর আমার আসলে এই কাজগুলো করতে অনেক বেশি ভালোও লাগে। আর আমার সবসময় মনে হয় যে না, আমার মেয়ে সবসময় হচ্ছে আমার পরানো জিনিসগুলো পরবে আর ওকে কিউট কিউট লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেয়ের জন্য অবশ্যই অনেক অনেক বেশি আশীর্বাদ দোয়া করবেন। আর এরকম ভিডিও যদি ভালো লাগে, সবাই যদি চান, আমি অবশ্যই আরও দিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।